মাত্র ১৫০০ টাকায় দার্জিলিং ঘুরে এলাম। ৪ বেলা খাওয়া এবং থাকা মাত্র ১৫০০ টাকা। খাগড়াঘাট রোড স্টেশন থেকে ২৩৫ টাকায় ট্রেনের টিকিট কেটে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডে এই গাড়িটা বুক করলাম লামাহাটা পার্ক পর্যন্ত। চা বাগান দেখতে দেখতে খেয়ালই করিনি কখন যে পাহাড়ের ধার দিয়ে আমরা ওপরে উঠতে শুরু করে দিয়েছি। আবহাওয়ায় ঠান্ডা ভাবে সেটা বুঝতে পারলাম। প্রকৃতির সৌন্দর্যে মোড়া চারিদিক দেখে সত্যিই মনে হচ্ছে বহরমপুরের এত কাছে দার্জিলিং। মাঝে মধ্যেই তো এইভাবে চলে আসা যায় শহরের কোলাহল থেকে অনেক দূরে, পাহাড়ের কোলে কটা দিন কাটাতে। লামাহাটা পার্কে এসে ২০ টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম পার্কে। তারপর এই শেরপা রেস্টুরেন্টের সামনে থেকে গাড়ি করে চলে এলাম লামাহাটায় আমাদের হোমস্টেতে। পার্ক থেকে হোমস্টে আসতে ২০ মিনিট মতো সময় লাগলো। দুটো বড় বড় রুম আছে আর প্রতিটা রুমেই একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড, মানে গ্রুপে আসলে সবাই মিলে বেশ হই হুল্লোড় করেই থাকতে পারবে এখানে। প্রতিটা রুমেই অ্যাটাচড বাথরুম আছে, বেসিন গিজার তো আছেই, এমনকি রুমে হিটারেরও ব্যবস্থা আছে। সব থেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই হোমস্টে থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। ১ কাপ চায়ের সাথে প্রিয়জন, এরকম পাহাড়ের কোলে ছোট্ট একটা হোমস্টে আর চায়ের চুমুকের সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর কি চাই। ফ্রেশ হয়ে দেখি হোমস্টের হোস্ট আমাদের জন্য লাঞ্চ নিয়ে হাজির। লাঞ্চের মেনুতে আছে লোকাল কিছু সবজি যেমন স্কোয়াশ, ডাল, ভাত, তার সাথে ডিমের কারি। আলাফিয়া ট্যুরিজমের অনেক নাম শুনেছিলাম। এই তো কয়েক মাস আগেই আমার এক দিদি আলাফিয়ার সাথে এরকমই একটা হোমস্টে বুক করেছিল, ওদের খুব ভালো লেগেছিল। দার্জিলিংয়ে আসার আগে ওদের যখন জিজ্ঞেস করি কোথায় কিভাবে থাকবো, ওরাই আমাদের আলাফিয়া ট্যুরিজমের কথা জানায়। অফবিট জায়গাগুলোই ইউনিক, কমফোর্টেবল স্টে, তার সাথে লোকাল খাবার, হোমলি অ্যাটমসফিয়ার। মোদ্দা কথা, প্রকৃত অর্থে পাহাড়ি জীবনের স্বাদ পেতে পারো আলাফিয়া ট্যুরিজমের হাত ধরে। পশ্চিমবঙ্গে ট্যুরিজমটাকে অন্য লেভেলেই নিয়ে গেছেন ওনারা। ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া থেকে বুক করা যায়, বাট আমরা কল করেছিলাম ওনাদের, নাম্বার দিয়ে দিলাম। ওড়িশা বা পশ্চিমবঙ্গের কোথাও, স্পেশালি নর্থ বেঙ্গল, সিকিম, ডুয়ার্সে ঘুরতে গেলে আলাফিয়া ট্যুরিজমকে কন্ট্যাক্ট করতে পারো। বিকেলের দিকে ঘুরতে বেরোলাম। আশেপাশে অনেক জায়গা আছে দেখার। আসলে এটা শেরপা গাঁও, ১২০টা ফ্যামিলি নিয়ে ছোট্ট একটা গ্রাম, যেখানে সাহসী শেরপারা থাকে। হোস্টের সাথে ওনাদের বাগান ঘুরলাম। টমেটো গাছে ধরেছে দেখো, এগুলো দিয়ে চাটনি বানান ওনারা। আর এটা হচ্ছে স্কোয়াশের ক্ষেত, যেটা দুপুরে সবজি খেলাম সেই স্কোয়াশ, খেতে বেশ ভালো লেগেছে। আর একটু গিয়ে একটা মোনাস্ট্রি আছে, তোমরা চাইলে সেটাও ঘুরতে পারো। আমরা সন্ধেয় গরম চা পকোড়া খেয়ে বনফায়ারের পাশে বসে আকাশে তারাদের খেলা দেখলাম। দূরে পাহাড়ে দার্জিলিং শহরের আলোগুলো দিওয়ালির রাতে সাজানো প্রদীপের মতো দেখাচ্ছে পুরো। কি যে ভালো করেছি আলাফিয়া শেরপা কটেজ হোমস্টেতে এসে। যাই হোক, ডিনারে চলে এলো রুটি, লোকাল সবজি, আলু ভাজা আর চিকেন। জমিয়ে খাওয়া দাওয়া করে রুম হিটার চালিয়ে ঘুম। পরের দিন সকালে উঠে দেখি কুয়াশার চাদরে মোড়া চারিপাশ। ব্রেকফাস্টে রুটি, সবজি, অমলেট খেয়ে এবার বিদায় বেলা। ওনাদের আতিথেয়তা, এখানকার আবহাওয়া, চারিপাশে ফুলের মেলা, কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর ভিউ স্মৃতিপটে সারা জীবন উজ্জ্বল হয়ে থাকবে। এখানে থাকা এবং ৪ বেলা খাওয়া নিয়ে পার পারসন আমাদের খরচ পড়েছে মাত্র ১৫০০ টাকা। আলাফিয়ার এই হোমস্টে বা অন্যান্য আরও আলাফিয়ার হোমস্টেগুলো তোমরা বুক করতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড ফলো। আজ আসি, দেখা হচ্ছে আগামীতে।